أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله والله رعوف بالعباد. وقال رسول الله صلى الله عليه وسلم: إنما القبر من رياض الجنة أو حفرة من حفر النار، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সবাই উচ্চ সুরে দুরূদ শরীফ পড়ব। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. السلام عليكم ورحمة الله وبركاته. সবাই আমার দিকে তাকাবেন, কারণ কোনো দিক দিয়ে তাকাইবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ হালতে, সুস্থ অবস্থায় শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করে, মানুষরূপী কিছু শয়তানের হাত থেকে হেফাজত করে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ স্থানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, তাই আমরা অন্তরের অন্তঃস্থল থেকে মহাব্বতে জোরে সোরে সকলে বলি আলহামদুলিল্লাহ। এই যে আমরা শুকরিয়া আদায় করলাম, এটা কার আদায় করছে শুকরিয়া? আল্লাহ। কত মানুষ এই অবস্থা গিয়া দেখেন হসপিটালে দৌড়াদৌড়ি করতেছে, নাই হসপিটালের বেড কি কোনোটা খালি আছে? নাই। কত মানুষ গিয়া দেখেন ব্যস্ততার কারণে নামাজে আসতে পারে না,
কত মানুষ কত কাজ কর্ম লইয়া ব্যস্ত, কিন্তু নামাজের কোনো খোঁজখবর নাই। আছে না নাই? সবাই হা না না কয়েন, তাইলে বোঝা যাবে আপনারা জীবিতই আছেন। কিতা কন? আর যদি হা না না কন তাইলে বোঝা যাবে যে আমি মনে হয় কবরস্থানে বয়ে ওয়াজ করতেছি। কিতা কন? হা নার দরকার আছে না নাই? আমি কুরআনুল কারীমের 20 নম্বর সূরা সূরা তাহার 55 নম্বর আয়াত তেলাওয়াত করছি। এটার ভিতরে উদ্দেশ্য হইল আমরা ছিলাম কোথায়, আসলাম কোথায়, যাব কোথায়। কয়টা কথা? সবাই কোন কয়টা কথা? তিনটা কথা। আমরা তিনটা কথা যদি মনে রাখতে পারি, ওই মানুষের দ্বারা কখনো দুর্নীতি হতে পারে না। এটা কইছি কোন তো? যে মানুষ তিনটা কথা মনে রাখতে পারবে, ওই মানুষের দ্বারা কোনোদিন সুদ কানা হতে পারে না। যেই মানুষের তিনটা কথা মনে থাকবে, এই মানুষ কোনো গুনাহের সাথে শরীক থাকতে পারে না। তিনটা কথা, আমরা কোথায় থেকে আসলাম, কোথায় আসলাম, যাব কোথায়। বুঝেননি আমার কথা? আমরা মুর্দা যখন মাটি দিতে যাই, তখন 3 কাবলা মাটি দেই, 3টা শব্দ বলি। বলে কিনা? কয় কাবলা? 3টা কাবলা দিয়া মাটি দেই মুর্দারে। মিনহা খালাকনাকুম, 1 কাবলা দেয়। ওয়া ফিহা নুঈদুকুম, আরেক কাবলা। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই 3টা শব্দ বইলা আমরা দেই। এখন কোন মানুষ আমাদের কেন 3 কাবলা মাটি দেই, কিন্তু আমরা না জানি না দেই। কি জানি না? কারণ হলো কি পড়তেছি আমরা জানি না। না জানার কারণে, না বোঝার কারণে আমাদের হেদায়েত হইতেছে না। কি হইতেছে না? যদি জানি না পড়তাম, বুঝা পড়তাম, তাহলে অবশ্যই আল্লাহ হেদায়েত দিত। আমরা কি জানি না দেই? এখানে কজন আছে? যত জনে আছেন, যদি 3টা শব্দের অর্থ কই পারব? তারা মনে করে মাটি দিলেই শেষ। কি দিলেই শেষ? হক আদায় হয়ে গেছে গা। হক কি আদায় হয়ে গেছে, কিন্তু হক আদায় হয় না। 3টা শব্দের সাথে যদি আপনার সম্পর্কটাকে বুঝতে পারেন, তাহলে আপনার জীবন ওই মুর্দারে যখন 3 কাবলা মাটি দেন, তখনই আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাইত। জানি না বোধহয় সারা জীবন আলোচনা শুনতেছি, কিন্তু হেদায়েতের ধারে কাছে আমরা নাই। কি বলেন? হেদায়েতের কি নাই? কোন মানুষকে যদি জিজ্ঞাসা করেন, ভাই কোথায় থেকে আসছেন, এই মানুষটা কইবা জানি না। কি কইবা? কোথায় আসছেন? কইতারি না। ভাই কোথায় যাইবেন? কইটা কইতারি না। আমাদের সমাজে এটা পাগল কর। কি কর? ভাইয়া জানে না কই থেকে আইছে, কই যাইব এবং কই আছে, এটা কি কইতারে না? কইতারে না। এরে কি মাইসে ভালো মানুষ কইব? কিতা কইব? পাগল। তাইলে আমরা যারা কোথায় থেকে আসলাম, কোথায় আসলাম, কোথায় যাবো, আমরা যারা জানি না, আমরা কি বালানি? বুঝে না কথা? আমরা বালা বালা হয় কিভাবে? আমরা তো অনেকেই জানি না কই থেকে আইছি, কই আছি, কোথায় যাবো। কি কর? সবাই জানে এটা। তাহলে বিষয়বস্তু হলো আমরা কোথায় যাব, ওইটার ব্যাখ্যা একজন কবি বলেছেন একটা কবিতা। ওই বাড়িতে বাস করিত তোমার আগে অনেকজন, ওই বাড়িতে বাস করিত তোমার আগে অনেকজন, তারাও গেছে তুমিও যাইবা, থাকবা না তো বেশিক্ষণ। একদল আগেও ছিল,
তারা এখন কি নাই। এমনও দিন আসবে আমরা থাকবো না। কি বলেন? কবি কত সুন্দর কথা বলেছে। তারপরে বলেছেন, যদি দুনিয়াতে থাকতে চাও, বাংলা কবি আরেকটা কবিতা লিখছেন, এমন জীবন করিয়া গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন যদি গঠন করে যাইতে পারো রে মুসলমান, তুমি মরার সময় হাসতে হাসতে মারা যাইবে। তোমার ভালো ব্যবহারের কারণে, তুমি মানুষের সাথে সুন্দর আচরণ করার কারণে, তুমি যখন হাসতে হাসতে মারা যাবে, তোমার ওই হাসতে হাসতে মারা যাওয়ার কারণে অনেক মানুষ কান্না করবে। কারণ কি? লোকটা ভালো ছিল। তারপরে বাংলা কবি আর একটা কবিতা লেখেন, এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। যে সমাজের ভিতরে তুমি চলাফেরা করো, মানুষের মনের মধ্যে যদি কষ্ট দিয়া থাকো, মানুষের সাথে যদি খারাপ ব্যবহার করে থাকো, খারাপ আচরণ করে থাকো, আল্লাহ নবী জানিয়ে দিলেন, তুমি যখন মারা যাবে কান্না করতে করতে মারা যাবে। আর সমাজের মানুষ, সারা এলাকার মানুষ তোমার মরণ দেখে তারা হাসবে। কি করবা? শুধু হাসবেই না, যখন আপনার সংবাদ শুনবে বলবে ওই মানুষটা মারা গেছে, সমাজটা এখন সুন্দর হইব। হইব নি? হইব। কবি আরো সুন্দর করে বলেন, যদি এমন জীবন করতে পারো গঠন, যদি তোমার মধ্যে নামাজ থাকে, রোজা থাকে, মানুষের সাথে ওঠা বসা সুন্দর থাকে। অনেকে আছে দেখবেন, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিলেন, এমন কিছু সাহাবী ছিল, সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা যান, মারা যাওয়ার সময় আল্লাহর নবী বললেন হাদিসের মধ্যে, ইহতাজা আরশুর রহমান। যখন সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন মারা যায়, ওই দিন আল্লাহর আরশ পর্যন্ত কাঁপছিল। আল্লাহর আরশ পর্যন্ত কাঁপছিল। কারণ হলো সাহাবী ভালো ছিল, ভালো গুণের অধিকারী ছিল। শুধু তাই নয়, আল্লাহ নবী বললেন, আসমান থেকে ৭০,০০০ রহমতের ফেরেশতা মুআয ইবনে মুআযের জানাজায় অংশগ্রহণ করেছে। বালা তার কারণে নেই। সবাই খেয়াল করেন, দেখেছেন কি তার কারণে? ভালো থাকার কারণে। সাহাবীর ঘুম ছিল বড় ভালো। তারপরে আল্লাহর নবী জানিয়ে দিলেন, কোন মানুষ যদি ভালো হয়, ওই ভালো হওয়ার কারণে বাকাতিস সামাওয়াতি ওয়াল আরদ, ওই ভালো মানুষটার কারণে যেদিন মৃত্যু হয়ে যায়, আল্লাহর আসমান জমিন পর্যন্ত তার জন্য কান্না করে। কি করে? কি কান্না করে? আসমান জমিন। আপনারা বলতে পারেন, হুজুর আসমান কাঁদবে কেন, জমিন কাঁদবে কেন? জমিন ডাক দিয়া বলে, মালিক, ওই মানুষটা আমার পিঠের উপরে সেজদা দিত, তাসবিহ তাহলিল করত বসে বসে, সে সেজদা দিত, ভালো ভালো কাজ করত, আমার পিঠের উপরে সুন্দর করে আরত, মাটির মধ্যে আমার পিঠে কখনো আঘাত দেয় নাই। ওই মানুষটা যখন আমার জমিনের উপরে পিঠের মধ্যে যখন সেজদা দিত, আমি জমিনের বড় আনন্দ লাগতো। কি লাগতো? কি দিলে? সেজদা দিলে, তাসবিহ তাহলিল পড়লে আল্লাহ বলেন জমিনের বড় আনন্দ লাগে। ওই জমিন কাঁদতে থাকে, আল্লাহ আর কোনদিন আর ওই মানুষটা আমার উপরে সেজদা দিবে না, আর কোনদিন আমার উপরে দাঁড়াইয়া জিকির করবে না, আর কোনদিন আমার উপরে বৈশা আর দরুদ পড়বে না, তার জন্য আমি কান্না করতেছি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়,
বাকাতিস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান পর্যন্ত ওই ব্যক্তির জন্য, এই মানুষটার জন্য কান্না করতে থাকে। আসমান কেন কাঁদবে? আসমান আল্লাহর ডাক দিয়া বলে, আল্লাহ আপনার ওই বান্দার নেক আমল দুইবার আসমানে উঠতে প্রতিদিন। কয়বার? একটা হলো ফজরের পরে, আরেকটা হলো আসরের পরে। দুইবার যখন আসমানের মধ্যে উঠত, তার আমলের সুঘ্রাণে আসমানের বাসিন্দারা সুমুখরিত হয়ে যাইত। কি হয়ে যেত? সুমুখরিত হয়ে যেত, কারণ তার আমলের এত ঘ্রাণ ছিল। সুবহানাল্লাহ। আর যদি বদ আমল ওয়ালা হয়, প্রত্যেকটা গুনার সাথে তার সম্পর্ক আছে, প্রত্যেকটা গুনার সাথে তার জড়িত আছে, সামাজিক যত ধরনের গুনাহ আছে তার সাথে জড়িত আছে। আল্লাহর নবী বললেন, যখন আসমানের মধ্যে উঠে তার আমল নামা নিয়া আসমানের বাসিন্দারা দুর্গন্ধে আপনার নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তারা বলে দুর্গন্ধ সহ্য করতে পারি নাই। ওই বান্দা মারা গেলেও কিছু করার নাই, জীবিত থাকলেও কিছু করার নাই, কারণ হলো ওই বান্দা থাকলে আমরা দুর্গন্ধ আমরা শুনতে হয়। তাহলে ভালো হওয়ার দরকার আছে না খারাপ হইতে? ভালো না খারাপ? ভালো হওয়ার দরকার। কি হওয়ার দরকার? আমাদের সমাজে কিছু মানুষ আছে নামাজ না পড়লে সব কাজ ভালো হয় না, নামাজ এনে করি না, এরকম আছে না? কি কর? হ্যাঁ, নামাজ পড়ি না হইলে সব কাজ তো আমি ভালোই করি। আল্লাহ কয়, যারা নামাজ পড়ে না আমি আল্লাহর কাছে এক আনারও দাম নাই। বুঝলেন না কথা? সাইরা আনারও দাম নাই, কারণ সকল আমলের মূল আমল হলো নামাজ। কি? নামাজ। অনেকে আছে আবার বলে, হুজুর আমি কাজ কাম ভালোই করি, যত ভালো কাজ আছে সব কাজ করি, কিন্তু হুজুর একটা সমস্যা আমার, খালি নামাজ দেন না করি না। বোঝা গেল নামাজ দেয় কোনো গুনার কোনো কাজ না। বুঝেন কথা? নামাজ না পড়া কোনো গুণই না, মানে কোনো বাদ কোনো কাজই না। এলে বোঝা গেল নামাজ ছেড়ে দিলে কোনো গুনাহের কাজ না। আচ্ছা বলুন তো, সব আমল আপনার ভালো, নামাজ না পড়লে আল্লাহর দরবারে আপনার গ্রহণযোগ্য হতে পারবে না। যেমন ধরেন আপনার ছেলেরা বিয়া করাইবেন, কারা বিয়া করাইবেন? বিয়া করাইবেন, বিয়া করেন না আপনার ঘটক আছে না? আপনারা কি তা কন? ঘটক কননি? ঘটক এসে আপনারা বলতেছে, ভাই এমন জায়গা কুমিল্লা শহরে একটা মেয়ে দেখেছি। কি দেখেছে? সবাই দিকে দৃষ্টি দেন। কে দেখেছে? মেয়ে দেখেছে। মেয়ের যত ধরনের আপনার ভালো গুণ আছে, জামাইয়ের বাপরে কইতেছে, মেয়ে বেশি লম্বাও না বেশি বাইতেও না, মেয়ে এমন শিক্ষণ না তেমন মুড়াও না, মেয়ে 10 জনের ভিতরে একজন। কয়জনের ভিতরে? 10 জনের ভিতরে একজন। চুলটি এমন লম্বা হয় গোছার মধ্যে পড়ে, আর গের মধ্যে পড়ে, গোছার মধ্যে পড়ে। আর আপনার মেট্রিকের ভিতরে সবথেকে ভালো রেজাল্ট করছে। মেট্রিকের ভিতরে কি ভালো রেজাল্ট করছে? সবটি বড় বড়, আবার চেহারাটা আবার গোলগাল আছে। সব কইছে পরে আবার ঘটক কইতেছে, একটা গুণ আবার খারাপ আছে। কিতা কইতেছে? সবাই খেয়াল করেন। সব কি কইছে? 99টা কিতা কইছে? বালা। 99টা কি কইছে? ঘটক আবার এটাও কইতেছে, একটা গুণ শুধু খারাপ। তখন জামার বাপ কইতেছে, আরে 99টা তো ভালোই কইছেন, একটা দেন কইছেন, এইটা কিতা কর না? কোনটা কইতেছে? একটা কোনটা সমস্যা এইটাই না কইবেন। আরে 99টা তো ভালো কইছে, একটা তো থাকতেই পারে। বুঝলেন না কথা? একটা কি 99টা ভালো কইছে, আমার ভালো লাগে না, আর একটা উনার লাগে আপনি আবার পাগল হয়ে গেছেন না। তখন কইতেছে একটা গুণ শুধু খারাপ, কিটা জানেননি? মেয়ে চরিত্র খারাপ। রাত কালা যেন কইতা হ্যাঁ কোনো খোঁজ খবর নাই। বুঝেননি কথা? রাত কালা কইতা হ্যাঁ কোনো খোঁজ খবর নাই। তখন জামার বাপে কয়, এই মেয়ের কোনো, বুঝেন না আমার কথা, এই মেয়ের কোনো দাম নাই, কোন পুরুষের কাছে এই মেয়ের আর কোনো মূল্য নাই। কারণ হলো 99টা বালা, কয়টা বালা না? আপনি যদি সমাজের প্রত্যেকটা কাজ করেন, 99টা কাজই ভালো করেন, শুধু নামাজ পড়েন না, তাহলে আপনি ভালো হইলেন কেমনে? বুঝেন না? কয়টা করছেন?
99টা ভালো, একটা কি করছেন? খারাপ করছেন। শুধু মেনে নামাজ পড়ছেন না, আপনার থেকে খারাপ আর এই এলাকাতে আর একটাও হতে পারে না। বুঝছেন না আমার কথা? এক থাকুনের কারণে সমস্যা আছে না নাই? আমাদের কিছু কিছু এলাকাতে আছে, জানাজার নামাজের সামনে দাঁড়ায় কইব, আছে না কিছু কিছু এলাকায় দাঁড়ায় কইব লোকটা কেমন ছিল। আপনার এলাকার মনে আগে ছিল, যে এমন মনে কিছু কিছু এলাকাত কি কয় লোকটা কেমন ছিল, তখন সবাই কি কয় ভালো ছিল। তখন একদিন আমি দাঁড়াইয়া লোকের সামনে দাঁড়াইয়া কইলাম, আপনি যেন বালা কইছেন লোকটারে চিনে নি, আমরা 14 গোষ্ঠীও চিনে না বেড়ারে, তা আপনি যেন কইছেন বালা আছে, তো সবাই কইতাছে দেখে আমি কয়ে লাইছি। বুঝেন না কথা? সবাই কি সবাই যদি সাক্ষী দেন, আপনি আমতাজি সাক্ষী দিতেছেন না, এই সাক্ষী আল্লাহর দরবারে গ্রহণযোগ্যতা নাই, কোনদিন হবে না। তাহলে ওই ব্যক্তি দিয়ে উদাহরণ দিল, ডাকাইতে যখন আপনার ধরে, ডাকাইতে কি যখন ধরে, যদি আপনার ডাকাতরে গন ডাকাত আবার ডাকাতি করার পরে আবার জিগা, ভাই আমরা লোক কেমন, কেটা জিগাইতেছে লোক ডাহাইতে জিগাইতেছে, যার কাছ থেকে ডাহাতি করে নিতেছে, আমরা লোক কেমন। তখন যদি কন যে তোমরা থেকে খারাপ আর লোক আর দুনিয়াতে নাই, তাহলে কি করব? সরি দিয়া ডাইরেক্ট করে লেব, নাহলে পিস্তল দিয়া বাইর করে মাইরা লাইব। এই সময় কন যেত না, কন লাগবো যে আপনারা 14 গোষ্ঠী বালা। কি কন লাগবো? আপনারা 14 গোষ্ঠী বালা। কারণ হইলো আসমানের নিচে জমিনের উপরে আপনার থেকে বালা আর কেউ নাই। ওইখানে বেশাবাদ করে বালা কইছেন, ওই ব্যক্তি কইতেছে হুজুর আমিও বেশাবাদ করে কইছি, যদি আমি কই এই লোকটা চোর আছিল, এই গানই খবরে যাওয়ার আগে দুনিয়াতে ভিটাভিটি শুরু হয়ে যেত না। বুঝছেন না? খবরে ভিটাভিটি শুরুর আগে দুনিয়াতে ভিটাভিটি শুরু হয়ে গেল গা। তার জন্য আমি কই আইলেছি টেলার চলে এর সাথে। এরকম কিছু সুবিধা বাটি আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন কোরআনের সূরাতুত তাহার ৫৫ নম্বর আয়াতের মধ্যে, মিনহা খালাকনাকুম, আল্লাহ বলেন তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করছি। কিসের থেকে? মাটি থেকে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, এবং মাটিতে তোমাদেরকে আমি নিয়ে যাব। মাটি থেকে আল্লাহ মাটি থেকে দেন সৃষ্টি করছে, আবার আমরা মাটি দেখি কই মাটি কোথায়? মাটির মধ্যে আল্লাহ নিয়ে নেই। তারপরে আল্লাহ বলেন ওয়া মিন্না নুখরিজুকুম তারাতান উখরা, আল্লাহ বলেন ও বান্দা মাটি থেকে তোমাদেরকে পুনরায় আবার বের করে আনবো। সবাই খেয়াল করেন এদিকে। আরে ব্যান চলে না চলে না, আমাদের না চাইবে না। কি কইছে বন্ত? আল্লাহ ওই মাটি থেকে আবার পুনরায় আমাদেরকে বের করে আনবেন। বের করবে কোন জায়গায়? হাশরের ময়দানে। কোথায়? সিংহাত যখন ফু দিব, তখন আপসে একটা যখন দিব, তখন তাম পৃথিবীর মানুষ আপনার মাতাল হয়ে যাবে না। কি হয়ে যাবে না? মাতাল যেন হইব। ওই আয়াতটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজের 2 নম্বর আয়াতের মধ্যে বলতেছে, ইয়াউমা তারাউনাহা তাযালু কুল্লু মুরদিআতিন আম্মা كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। আল্লাহ বলেন কিয়ামতের ভয়াবহতা এত ভয়ঙ্কর হবে, এত কঠিন হবে, মা তার সন্তানকে ভুলে যাবে। মা তার সন্তানকে কি করবে? সন্তানকে দুধ খাওয়াইতেছে, ওই সন্তান কোলে আছে কিনা জানবে না, সন্তান আছে কিনা ওইটাও জানবে না। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন, সন্তান কোলে আছে কিনা ওইটাও জানবে না। কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ
মানুষ ওই মহিলা, যে মহিলা প্রেগনেন্ট 7 মাসের 8 মাসের 3 মাসের আছে, ওই বাচ্চা প্রসব করে ফেলবে। শুধু তাই নয়, আল্লাহ বলেন ওয়ামা হুম বিসুকারা, মানুষগুলা মাতাল হয়ে যাবে। আল্লাহ বলেন মনে করছো তারা মক্কায় মাতাল হয়েছে, কিন্তু না না, তারা কিয়ামতের ভয়ঙ্কর অবস্থা দেখে মাতাল হয়ে গেছে। ওয়ামা হুম বিসুকারা, তারা মাতাল হয় নাই। কেন তারা এই অবস্থা হয়েছে? ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বলেন কিয়ামতের ভয়ঙ্কর অবস্থা দেখা তারা মাতাল হয়ে গেছে, কিয়ামতের ভয়াবহতা দেখা, কিয়ামতের আযাবের অবস্থা দেখা তারা মাতাল হয়ে গেছে, তারা বেহুশ হয়ে গেছে। দেখবেন যখন আশেপাশে তুফান হয়, কিছু কিছু বাকি আছে ডালের মধ্যে বৈশা বৈশা, তারা বুঝতে পারে না তারা দুনিয়াতে আছে না নাই। এরকম আছে না নাই? আপনারা যখন ঘূর্ণিঝড়ের মধ্যে পড়বেন তখন দেখেন আপনি মাতালের মতন হয়ে যাবেন। এরকম আছে না নাই? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন সূরা বাকারার 207 নম্বর আয়াতের মধ্যে, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা نفسه ابتغاء مرضات আল্লাহ জানায় দিলেন, পৃথিবীর মানুষেরা শোনো, পৃথিবীর জমিনে এমন কিছু মানুষ আছে আল্লাহর জন্য তারা জীবন দিতে প্রস্তুত। কি দিতে প্রস্তুত? আল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত। এমন কি জীবন দিতেছে? দেয়নি? ফিলিস্তিনে দাদা জীবন দিতেছে না। অনেকে আছে ডরায় না, অনেকে আছে কি ভয় পায় না। একদিন মরতে হবে, আজকে মরলে মরতে হবে, 3 দিন পরে মরলে মরতে হবে, কিন্তু আমরা শহীদ মারা মরবো, আমরা এই দেশ থেকে পালাবো না। ঠিক না? এরকম আছে। আল্লাহ বলেন তারাই হলো সফল, তাদের প্রতি আমি আল্লাহ রহম করব। সুবহানাল্লাহ। তাহলে শহীদ উহুদের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেছে। কি শুরু হয়েছে? যুদ্ধ শুরু হয়েছে। কিছু কিছু লোক আইয়া মদিনার মধ্যে আইসা বলতেছে, তোমরা শোনো, নবীজি শহীদ হয়ে গেছে। কি শহীদ হয়েছেন? আল্লাহর নবী শহীদ হয়ে গেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উহুদের ময়দানের দিকে দৌড়া শুরু করছে। আরেক মহিলা আওলা কেশে পাগলা বেশে সুন্দর করে দৌড়া শুরু করছে। কিছু কিছু সাহাবী রাস্তার মধ্যে পায়া বলতেছে, মহিলা, তোমার বাবা যে জিহাদের ময়দানে গিয়েছিল, তোমার বাবা শহীদ হয়ে গেছে। মহিলা দৌড়া ক্লান্ত হয় না, মহিলা উহুদের ময়দানের দিকে দৌড়া শুরু করছে। মহিলা কোথায় যাও? বলে আমি উহুদের ময়দানে যাই। তখন একটু সামনে যাওয়ার পর আবার কিছু সাহাবীরা পাইছে, মহিলা, তোমার ছেলে যে গিয়েছিল, তোমার ছেলে শহীদ হয়ে গেছে। মহিলা তারপরে ক্লান্ত হয় না, উহুদের ময়দানের দিকে দৌড়া শুরু করছে। কিছু সংখ্যক সাহাবী আবার রাস্তার মধ্যে পায়া বলতেছে, মহিলা শোনো, তোমার বাবা যে এসেছিল, তোমার ভাই যে এসেছিল, তোমার সন্তান যে আসছিল, 3 জন শহীদ হয়ে গেছে। তখন মহিলা ডাক দিয়া বলে, সাহাবীরা শোনো, আমার বাবা, আমার ভাই, আমার সন্তান শহীদ হয়ে গেছে, এটা আমার কোনো জানার বিষয় না। আগে বলো, দিনের নবী উহুদের ময়দানে এখনো কি জিন্দা আছেনি? এটাই না আশিকের রাসূল। এটার কি কয়? আশিকের রাসূল কাকে বলে? ওই মহিলা যতক্ষণ না পর্যন্ত নবীজির চেহারা মুবারক দেখছে, ততক্ষণ পর্যন্ত উহুদের ময়দানে গিয়ে পৌঁছে গেছে। আল্লাহু আকবার। উহুদের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষ হয়ে গেছে, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের মধ্যে 80টা থেকে 99টা তীর লটকানো। কয়টা তীর? 80টা থেকে 99টা হাদিসের মধ্যে আছে। ওই তীরগুলা লইয়া আল্লাহর নবী আপনার বেহুশ হয়ে পড়েছিলেন। হুট যখন ফিরছেন, তখন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার পিঠ দিছি, শুয়ে গেছি জমিনের মধ্যে, আপনি আমার পিঠের মধ্যে ফাড়া দিয়া আপনি পাথরের মধ্যে ওইটা জনগণ এবং সাহাবীদের উদ্দেশ্যে আপনি একটা ভাষণ দেন। সুবহানাল্লাহ। কয়টা তীর? 80টা থেকে 99টা তীরের আঘাত
তীর এইদিকে ঢুকছে আবার পিঠের দিক দিয়ে বাহির হয়ে গেছে। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তো আর দুনিয়াতে থাকতে পারবো না, আল্লাহ রাসূল পাথরের মধ্যে উঠতে পারে না, আমার পিঠের মধ্যে ফাড়া দিয়ে আল্লাহ রাসূল পাথরের মধ্যে ওঠে। সুবহানাল্লাহ। তারা ছিল আশিকে রাসূল। তারা কি ছিল? আশিকে রাসূল। আর আমরা তো জিলাপি খাওয়া না, আশিকে রাসূল কি খাওয়া? জিলাপি, খিচুড়ি, এই বিভিন্নতা দিয়ে আমরা ডাহে রাসূলের মিলাদ বলে গর্ব, কিন্তু নামাজের বেলা নাই। আছে না নাই এরকম? তাহলে আল্লাহ রাসূলের সঠিক খাঁটি আশিকে রাসূল হওয়ার আমাদেরকে তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।